বিধানসভায় একেবারেই সরাসরি বিজেপি প্রার্থী ডক্টর সুমহিরা, তার সঙ্গে কথা বলবো। ডাক্তারবাবু, একেবারেই প্রচারে বেরোনোর আগে দেখছি রুগী দেখছেন, কি বলবেন? এটাই তো আমার স্বাভাবিক ধর্ম। আমি ডাক্তার, আমাকে পেশেন্ট দেখতে হবে, তারপরে তো অন্য কিছু। পেশেন্টদের, অসুস্থ মানুষকে রেখে আমি তো প্রচারে বেরোলে তাদের কি পরিস্থিতি হবে। আমি যতটা সময় পাচ্ছি, আমার 34 বছর ধরে যে অভ্যাস, সেই অভ্যাসকে আমি এখনও বজায় রেখেছি। আমার চেম্বারে আমি এখনও 12টা থেকে 2টো পর্যন্ত পেশেন্ট দেখি এবং তাদের বিনা পয়সায় দেখি। আমি বিনা পয়সায় চিকিৎসা করি, সেই জন্য সেই চিকিৎসাটা আমাকে দিতেই হয়। একেবারে প্রচারের ফাঁকে যে রুগী দেখছেন, এতে কোনো ভোট প্রচারে অসুবিধা হচ্ছে না, প্রচারের ফাঁকে আমি কোনো রুগী দেখছি না, কারণ আমার চেম্বারে আমি পেশেন্ট দেখছি। একান্ত জরুরি পরিষেবা আমাদের এই ডাক্তারি পরিষেবা। সেখানে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, আমার মানবিক দিক দিয়ে আমি সেটা আমার কর্তব্য পালন করতে হয়, সেই কর্তব্যটায় আমি রত। একেবারে ভোটের নাম ঘোষণা হওয়ার পরের থেকেই দেখছি যে আপনি প্রচারে বেরিয়েছেন। কতটা সাড়া পাচ্ছেন মানুষের কাছ থেকে? মানুষ, অশোকনগরের মানুষ, আমি অশোকনগরের বাসিন্দা। আমি অশোকনগরেই জন্ম, অশোকনগর থেকে বড় হয়েছি। শিক্ষা দীক্ষা অশোকনগর থেকে, তারপরে মেডিকেল কলেজ থেকে, বড় মেডিকেল কলেজ, NRS মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে আমি সেখান থেকে পাশ করি এবং সেখান থেকে আসার পরে আমি চাকরি বাকরি করিনি, কেননা আমি আম জনতার সঙ্গে, স্বাভাবিক মানুষের সঙ্গে থাকব এবং তাদের চিকিৎসা দেব। এবং সেই চিকিৎসা শাস্ত্রে আমি প্রান্তিক মানুষের চিকিৎসা শাস্ত্রে বিশেষত এইখানে রয়েছি অশোকনগরবাসীদের সঙ্গে। অশোকনগরে একদিকে রয়েছে তৃণমূল কংগ্রেস, আর একদিকে ISF, এবং আপনি রয়েছেন। প্রধান বিরোধী দল হিসেবে কাদের দেখছেন? দেখুন, প্রধান বা গৌণ বলে কোনো জিনিস নেই। সকলেই দাঁড়িয়েছেন তার নিজস্ব ভঙ্গিতে, তারা প্রচার করবেন এবং সেই প্রচারে জনগণ, জনতা, জনার্দন যাকে সাড়া দেবেন, যাকে সমর্থন করবেন, তিনি জয়লাভ করবেন। জিত নিয়ে আপনি কতটা আশাবাদী? জিত নিয়ে আমি সম্পূর্ণ আশাবাদী। জেতার পরে অশোকনগর বিধানসভায় প্রথম কাজ কি থাকবে? প্রথম কাজ থাকবে অশোকনগর বিধানসভার আইন শৃঙ্খলা যে অবনতি ঘটেছে, সিন্ডিকেট রাজকে ধ্বংস করা এবং মাতৃ সুরক্ষা দেওয়া। আপনি নিজে একজন ডাক্তার হয়ে অশোকনগর হাসপাতালের উদ্দেশ্যে কিছু ভাবছেন? অশোকনগরের হসপিটাল যেটা রয়েছে, যে অবস্থার মধ্যে আছে, সেই হসপিটালটাকে আরও সুন্দর করা, অত্যাধুনিক হসপিটালে পরিণত করা এবং তার পরিষেবা সেইভাবে দেওয়ার জন্যে আমি সেই চিন্তাভাবনা করছি। কারণ বিস্তৃত জায়গা রয়েছে, সেই জায়গায় বড় বড় বিল্ডিং তৈরি করা হবে এবং সেই বিল্ডিংয়ের মাধ্যমে বিভিন্ন রকম অপারেশন, বিভিন্ন ধরনের যেটা আমাদের অত্যাধুনিক স্বাস্থ্য রয়েছে, অত্যাধুনিক আধুনিক যে ট্রিটমেন্ট বা আমাদের যে শল্য চিকিৎসা রয়েছে, সেগুলোর ব্যবস্থাপনা করা। জয়ের পরে আপনি কি চাইছেন, মানে কিভাবে কর্মীদের সঙ্গে বসবেন, বা প্রথম কাজ হিসাবে কি কর্মীদের সঙ্গে আলোচনা করে বসবেন বা কিছু এরকম? হ্যাঁ, যারা সকলে রয়েছেন অশোকনগরবাসীদের সকলের সঙ্গেই আলোচনা করে, সকলের সঙ্গে বসে কোনটা প্রায়োরিটি দিতে হবে, কোন কাজটা আগে করতে হবে সেটা জানি। কেননা একটা জঙ্গলের রাজত্ব চলছে, সেই রাজত্বটাকে আমরা অবসান ঘটিয়ে অশোকনগর তার ব্যতিক্রম হবে না। একেবারেই জিত নিয়ে কিন্তু সম্পূর্ণ আশাবাদী রয়েছেন তিনি, এবং জেতার পরে কিন্তু অশোকনগরের বিভিন্ন দিক এবং হসপিটাল নিয়েও কিন্তু তিনি কাজ করবেন, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। অশোকনগর থেকে তন্ময় কুণ্ডু, KTV বাংলা।